হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ শব্দটি কিন্তু তারা অতপরতভাবে জড়িত। তো আমরা সাধারণ যারা মানুষ আছি, যারা আমরা ফটোশপ এর কিছুই জানি না, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের কিছুই জানি না, তো তাদের জন্য কিভাবে খুব সহজ পদ্ধতিতে এবং সহজ নিয়মে অল্প সময়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, আমি সেই বিষয়টি আপনাদের আজকে দেখাবো। অবশ্যই হচ্ছে যে বিষয়টি মনোযোগ সহকারে দেখবেন। আমি গত পর্বে আপনাদের ক্যানভা যে প্রিমিয়াম যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টটি দেখাইছিলাম যে কিভাবে আপনারা প্রিমিয়াম নেবেন, অর্থাৎ প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না, সো আপনাকে প্রিমিয়াম প্রো দিয়ে করতে হবে। তো প্রো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন ফ্রিতে, আমি সেটা গত ক্লাসে গত ক্যানভাতে আমি দেখাইছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই ক্যানভা প্রো অ্যাকাউন্টে কিভাবে হচ্ছে যে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যে কোনো ছবির, এবং সেটা হচ্ছে যে আপনার ইচ্ছা মতো আপনি মানসম্মত কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন, এবং যে মুডে আপনি ডাউনলোড করতে চান না কেন সেটা পাবেন। যেটা আমরা হচ্ছে যে গ্রাফিক্সে করে থাকি, যে জেপিজি, যে পিএনজি না পিএসডি, আপনি এখানেও কিন্তু করতে পারবেন। তো আমি সেই বিষয়টি দেখাবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ক্যানভা আমি দেখাচ্ছি। তার আগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন এবং যারা শুধু টিউটোরিয়াল দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক শেয়ার কমেন্ট করেন না বা ডিসলাইক করেন না, যদি আপনার ভিডিও ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে কি কারণে আপনার অপছন্দ হলো। আমি চেষ্টা করব যে পরবর্তীতে হচ্ছে যে সেভাবে আপনার যে কমেন্ট সেটা নিয়ে কাজ মাথায় রেখে আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। সো আমিও ভুলের ঊর্ধ্বে নই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমিও একজন গ্রাফিক্স ডিজাইনার প্রফেশনাল, বাট তার পাশাপাশি আমিও ডিজিটাল মার্কেটার একজন। তো আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই কাজটি করবেন। সিম্পল কাজ। আপনি যেটা করবেন, আপনি যে কোনো একটি পেজ নেন, ক্রিয়েট এ ডিজাইন, আপনার মতো করে আপনি যে সাইজের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান আপনি আপনার মতো করে এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। তো অবশ্যই পিক্সেল ক্রিয়েট করলাম, সিম্পল। করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন যে আপলোড লেখা আছে, এই আপলোডে জাস্ট একবার ক্লিক করে আপনি আপলোড মিডিয়া, সো তারপরে ডিভাইস, আপনি কোন ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন, সো এখান থেকে আপনার পিসি থেকে এটি সিলেক্ট করে দিতে হবে। সো আমি যে কোনো একটি ছবি নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য। সো এটা আমি দেখাবো। ওকে, একটু সময় নেবে, যে লোডিং হচ্ছে, লোডিং হতে আমরা একটু সময় নিই। ওকে ফাইন, আমাদের হয়ে গেছে, এটা আপলোড হয়ে গেছে। আমরা জাস্ট সিম্পলি এটাতে ডাবল ক্লিক, একবার ক্লিক করে নিয়ে আসতে পারি। সো এটাকে আপনি বড় করতে পারেন টেনে এভাবে। ওকে, বড় করার পর যে কাজটি করবেন, এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে যে কাজটা করতে হবে, এখানে ইফেক্টে যাবেন। ইফেক্টস, ইফেক্টস থেকে আপনি এখানে বিভিন্ন ধরনের ইফেক্টস কিন্তু দিতে পারবেন। আপনারা ফোনের মধ্যে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্টস ব্যবহার করে থাকেন, এটা আমরা সবাই জানি। কানেক্ট করে দিলে কানেক্ট হয়ে যাবে। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাবো, সো আমি আবার প্রথম থেকে দেখাই। এখানে জাস্ট সিলেক্ট করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি ইফেক্টসে যাবেন। ইফেক্টসে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলি একবার ক্লিক করবেন। করার পর দেখুন যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, খেয়াল করবেন, একটু সময় নেবে। ওকে ফাইন, দেখুন যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আমি এটার হচ্ছে যে কালার দিব, সো আপনি সিম্পল কালার দিতে পারবেন আপনার মতো করে। আপনি দেখুন কালারটিও আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আরও একটি বিষয়, ইরেজার আছে, সো আপনি ইরেজারও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন ইরেজার অপশন আছে, সো ইরেজার থেকেও কিন্তু ইরেজার করতে পারেন।
এবং এখানে বিভিন্ন আপনার হচ্ছে ইফেক্ট ফিল্টার ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এই ফিল্টারগুলো আপনি বাড়াইতে কমাইতেও কিন্তু পারবেন। দেখুন ইজিলি কিন্তু বাড়াইতে কমাইতে কিন্তু পারবেন, লাইটিং করতে পারবেন, আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। যেহেতু আপনি প্রো অ্যাকাউন্ট চালাচ্ছেন, সো এখানে কিন্তু সকল কিছুই কিন্তু পেয়ে যাবেন। আপনি চাইলে হচ্ছে যে এই ছবিটাকে হচ্ছে যে ক্রপ করতে পারবেন, সিলেক্ট করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সরি, তার আগে আমি অ্যাডজাস্টটা দেখাই। এখান থেকে আপনি কম্বিনেশন করতে পারবেন। দেখুন অ্যাডজাস্ট করতে পারতেছি আমি, সব কিছু কিন্তু ব্লার করতে পারবেন, সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে ক্রপ করতে পারবেন। সো সিম্পলি ওকে, এটা আমি চাচ্ছি না, আমি ব্লার চাচ্ছি না। দেখুন হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যেভাবে আপনার মনে হয়। তো এখন আমি চাচ্ছি এটাকে ক্রপ করতে। জাস্ট ক্রপে ক্লিক করবেন, করার পর আপনার কতটুকু দরকার আপনি ততটুকুই কিন্তু এখান থেকে ক্রপ করে নিতে পারতেছেন। ক্রপ করে জাস্ট ডান, আপনার ক্রপ ওকে। দেখুন ওকে হয়ে গেছে। দ্বিতীয় যে অপশনটি সিলেক্ট করে আপনি ফ্লিপ করতে পারবেন, এটাকে ঘোরাইতে পারবেন। দেখুন আপনি এইভাবে কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন। এখন সিম্পল যে বিষয়টা, আপনার ধরলাম যে কাজ ওকে, আপনার কাজ হয়ে গেছে, আপনি এটিকে ডাউনলোড করবেন। এখন আপনার কাছে ক্লায়েন্ট বলেন বা আপনার নিজস্ব কাজ বা হচ্ছে যে আশেপাশে কারো কাজ, সেক্ষেত্রে আপনি এটিকে, উনি চাচ্ছে যে আমাকে পিএসডি মোডে দেন অথবা জেপিজি মোডে দেন অথবা পিএনজি মোডে দেন, আপনি কি করবেন? কাজ করার পর জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। করার পর আপনার কাজ হচ্ছে যে এখানে দেখুন যে পিএনজি, এখান থেকে যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। করার পর আপনার যদি পিএনজি লাগে পিএনজি সিলেক্ট করে দিবেন, যদি জেপিজি লাগে জেপিজি, পিএসডি স্ট্যান্ডার্ড লাগলে ইএসটি স্ট্যান্ডার্ড, এবং পিডিএফ যদি চান, এসভিজি যদি চান, এমপি4 ভিডিও যদি চান, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি জেপিজি চাচ্ছি, জেপিজি সিলেক্ট করে দিলাম। এখন এই পিকচারটির সাইজ 500x500 আপনি কিন্তু প্রথমেই কিন্তু এটি ক্রিয়েট করেছেন। তো এখন চাচ্ছেন যে এটাকে আমি আরো বাড়াইতে চাই বা কমাইতে চাই, আপনি কিন্তু এইভাবে কিন্তু বাড়াইতেও পারবেন, কমাইতেও কিন্তু পারবেন। ওকে, তারপরে এটার কোয়ালিটিটা আপনি ওটা হচ্ছে যে কীরকম করবেন। 80 আছে, আপনি বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন। তো আমি এটা মিডিয়াম রেখে দিলাম। সিম্পল আপনি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই যে প্রিপেয়ারিং ইউর ডিজাইন, দেখুন যে আমার ডাউনলোড হয়ে যাচ্ছে একটু। তাহলে চিন্তা এখানে দেখুন, একটু ফলো করুন। ওকে, আমি যেহেতু এটা ফায়ারফক্স চালাচ্ছি তাহলে এরকম অপশন চলে এসেছে, সেভ ফাইল দিলাম। ওকে, আমার সেভ হয়ে গেল। তাহলে চিন্তা করুন যে কত শর্ট সময়ের মধ্যে আপনি একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন অনায়াসে। দেখুন আমরা যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটা দেখব এখন। ওকে, জুম করে দেই আপনাদের বোঝার দেখার সুবিধার্থে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতে আমি উৎসাহ পাই যে আরও ভিডিও আপনাদের দিতে হবে, আরও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। দেখুন যে আপনারা সিম্পলি এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছেন, এবং এটি কোন মুডে সেটাও কিন্তু এখানে যেটা সিলেক্ট করছেন সেটাই কিন্তু চলে এসেছে। জেপিজি করছিলেন, জেপিজি কিন্তু চলে এসেছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই নিজে কিছু করবেন এবং অন্যকে কিছু করার উৎসাহ দিবেন, এবং অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।